নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। সাথী সংসারে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। আজ রবিবার, সকাল 9টা মতো বাজে এখন। আজকে আবার জামাই ষষ্ঠী। প্রত্যেক বছর জামাই ষষ্ঠীতেই তো বাপের বাড়ি নেমন্তন্ন থাকে, এবছরও তাই নেমন্তন্ন। তাই সকাল সকাল স্নান সেরে পুজোটা সেরে নিচ্ছি। পায়েল অবশ্য চলে গেছে, তবে রবিবার পড়াতে একটা সুবিধা হয়েছে, এবছর ষষ্ঠীর দিনেই আমরা ষষ্ঠী করতে পারবো। বেশিরভাগ সময় সপ্তাহের মাঝখানে ষষ্ঠী পড়লে তখন আর ষষ্ঠী করতে যাওয়া হয় না। তবে ষষ্ঠীর দিন শুধু আমি আর পায়েল যাই। আসলে জানোই তো, যেহেতু প্রাইভেট জব, তার উপর ওর বাবার আবার হসপিটালের চাকরি, তাই সবসময় ছুটি করতে পারে না। তবে ষষ্ঠীর পরে যেই রবিবারটা পড়ে, সেই রবিবার ধরেই আমাদের খাওয়া দাওয়ার আয়োজনটা আবার হয়। তবে ষষ্ঠী উপলক্ষে আমার বাপের বাড়িতে সেরকম একটা কিছু নিয়ম নেই, শুধু খাওয়া দাওয়ার আয়োজনটাই হয়, তাই যে কোনো দিন করলেই হয়। আর এবছর যেহেতু রবিবার পড়লো ষষ্ঠীটা, আর রবিবার তোর বাবার ছুটি থাকে, ও কালকেই চলে এসেছে আসানসোল থেকে। যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়েছি। তোমরা তো জানো আমার বাপের বাড়ি একদমই কাছে, তাও যাচ্ছি স্কুটি নিয়ে। আসলে ওই বাড়ির জন্য অনেকগুলো ফল কিনেছি, আম, কলা, জাম, কাঁঠাল। ব্যাগটা বেশ ভারী হয়েছে, তাই ওর বাবা বললো চলো স্কুটিটা নিয়েই যাই। আর একটু মিষ্টিও কিনবো, তাই একবারে মিষ্টিটা কিনে নিয়ে ওই বাড়িতে ঢুকবো। তবে মায়ের জন্য একটা শাড়িও কিনেছি, আর বাবাও সবাইকে দেয়, আমাকে, পায়েলকে, ওর বাবাকে, সবাইকেই দেয় জামা কাপড়। আজকে তো মিষ্টির দোকানে প্রচুর ভিড়, মিষ্টি বেশিও নেইও, সকাল সকাল বিক্রিও হয়ে গেছে দেখছি সব। যাই হোক, আমরাও এখন মিষ্টি পছন্দ করছি, দেখি কি নেওয়া যায়। কালো জামগুলো দেখো কি ভাল লাগছে না দেখতে, সাইজটাও বেশ ভালো। ব্যাস হয়ে গেছে আমাদের মিষ্টি নেওয়া। একটু ছানা পোড়া নিলাম, আর একটা কালাকাঁদের মতো সন্দেশ আছে, সেই সন্দেশ নিলাম। চলে এসেছে আমার বাপের বাড়ির রাস্তা, এটা তো তোমরা সবাই চেনো। এসে দেখি ওরা সব রান্নার আয়োজন শুরু করে দিয়েছে। মা, বৌদি সবাই মিলে রান্না করছে। বললো তোকে আর হাত লাগাতে হবে না, তুই আজকের দিনে স্পেশাল অতিথি, তুই বস। এইদিকে মেয়েগুলো দেখো এখানে শুয়ে শুয়ে গল্প করছে। দুপুরের খাওয়া দাওয়ার আয়োজনও হয়ে গেছে। মা সুন্দর করে তার জামাইকে কি সুন্দর সাজিয়ে দিয়েছে দেখো। মা আমাকেও বসতে বলছিল, কিন্তু মা, বৌদি সবাই রয়েছে, মেয়েগুলোও এখনো খায়নি, ওরাও রয়েছে। তাই আমি বললাম আমি পরেই বসবো, তোমাদের সঙ্গে একসঙ্গে বসবো। তবে ওর বাবার সঙ্গে আমার দাদা, আমার শ্বশুর মশাই, বাবা, ওরা এই চারজনেই বসলো।
মা একটু দেখে শুনে সবাইকে দিচ্ছে। পায়েল আর আমার দাদার মেয়েও এখন বসলো। আমি, মা, বৌদি সবাই একসঙ্গেই বসে পড়লাম। যাক, খাওয়া দাওয়া তো ভালোই হলো, তবে আজকে প্রচুর গরম পড়েছে, তাই বৌদি রায়তা বানিয়েছিল। ওর হাতে রায়তাটা খুব সুন্দর হয়। আমাদের রায়তাটা নিয়ে আমরা ঘরে চলে এসেছি, আর ডাইনিংয়ে বসতে পারছি না, প্রচুর গরম। তাই এখানে বসেই আমরা এখন সবাই মিলে রায়তাটা খাবো আর একটু টিভি দেখব। আমি তো সন্ধ্যাবেলা একবার বাড়িতে যাব সন্ধে দিতে। মা বলেছে রাত্রের খাবার খেয়ে যেতে, কিন্তু মাকে বললাম এই গরমে আমি আর আসবো না, তোমার যা থাকে একটু দিয়ে দিও, আমি বাড়িতে গিয়ে ভাত করে নেব। তাহলে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে পরবর্তী একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।